চলতে থাকো, একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামায় দেবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামাই দেবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে। আজকে এক ভাই আমার লগে দেখা করছে, কইছে হুজুর আমি একটা মিনিট আপনার সাথে কথা কইতে চাই। আমি চিনতাম তাকে, মোটরসাইকেল চালাইতো, ব্যবসা করত, সারাটা ক্যান্টনমেন্ট ঘুরত, সারাদিন পরিশ্রম করত। উনি ভালো মানুষ, আমার সাথে এক মিনিট দেখা করতে দাঁড়াইছিল। আমি ভুলে গেছি, আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি। বললাম কি সে ভাই? কয় চেহারাটার দিকে তাকাইয়া বলল যে হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার এমন মারাত্মক রোগ হয়েছে যে আর বেশি। উনি একটা কাগজ দিছে, আমার ছেলে মেয়েগুলোর নাম আপনার কাছে দিলাম, আপনি একটু দোয়া করেন। বলছে আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে, বড় হয়েছে, আপনি যদি পারেন হুজুর একটা কোনোদিন আমি যদি নাও থাকি, না বাঁচি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেন। আমি তাকাইয়ে রইলাম। এই জন্য দোস্ত থামাই দিবে তোমার। প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে, অনেক আনন্দ, অনেক হাসি, অনেক ফুর্তি, অনেক সুস্থতা থেমে যাচ্ছে। তুমিও থেমে যাইবা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজ, তোমাদের চেহারা দেখেই বোঝা যায় চুল, চেহারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কোনো অসৎ লোক তোমাদের বন্ধু, হয় মোবাইলের মাধ্যমে নয়তো বাস্তবতায়। চিল্লাও করে হেই হেই করলে কি বেটা, মানে এরকম করতেছ যে কি বুঝাইতে চাচ্ছ? কাকে বলতেছ? কাকে বলতেছ? চিল্লাচ্ছ কেন? যারা চিল্লাইতেছ তারা কি জোনায়েদ বাগদাদি যারা, তারা নাকি পাগল, মানে মাতাল আর কি। মানে করছে এটা কইলে তো হুজুরে কইব হয় ঠিক। আহাম্মক, কি বলতেছ? বুঝতেছ কিছু? কেন চিৎকার দিচ্ছ? বুঝো কিছু বেটা? আমি কি তোমার সমর্থনের জন্য আসছি নাকি বেটা? তুই ভোটে দাঁড়াইছি নাকি? আমি তোমারে মনে করাইতে আসছি, আমি তোমাকে মনে করাইতে আসছি বাবা।